ছোটবেলার সেই দিনগুলোর কথা কি মনে পড়ে? যখন আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতাম, সাদা মেঘগুলো তখন আমাদের কল্পনায় কত রকমের গল্প জন্ম দিত। কখনো মনে হতো ওগুলো তুলোর পাহাড়, আবার কখনো মনে হতো ডানা মেলা কোনো পরি উড়ে যাচ্ছে। আকাশের মেঘগুলোকে কি শান্ত, কি নরম আর হালকা মনে হতো। মনে হতো একটু হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে মেঘগুলোকে। আমাদের বয়স বাড়লেও আকাশটা তো একই আছে, শুধু আমাদের দেখার চোখটা একটু বদলে গেছে। এখনও আমরা মাঝে মাঝে আকাশের দিকে তাকাই, মেঘেদের ভেসে যাওয়া দেখি, আর মনটা কেমন যেন হালকা হয়ে যায়। কিন্তু জানেন কি, এই মেঘগুলো বাইরে থেকে যতটা হালকা মনে হয়, আসলে সেগুলোর ওজন লক্ষ লক্ষ হাতির সমান। আমাদের মাথার উপর দিয়ে যে মেঘগুলো ভেসে চলে, প্রতিটার ওজন আসলে এক একটা বিশাল পাহাড়ের মতো। শুনতে অবিশ্বাস্য লাগছে? হ্যাঁ, এটাই সত্যি। আরও মজার ব্যাপার হচ্ছে, এই চরম সত্যটা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। চলুন আজ আমরা মেঘেদের সেই অজানায় দুনিয়ায় ঢুকে পড়ি, যেখানে বিজ্ঞান আর বিশ্বাস একসঙ্গে আমাদেরকে নিয়ে যায় বিস্ময়ের এক নতুন দরজায়। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা যখন প্রথম মেঘের ওজন মাপতে লাগলেন, তখন ব্যাপারটা ছিল একেবারে অসম্ভব ধাঁধার মতো। কিভাবে ওজন করবে এমন কিছু যেটা হাজার হাজার ফুট উপরে ভেসে আছে? কিন্তু মানুষের কৌতূহল কি আর থেমে থাকে? তারা এক নতুন উপায় বের করলো। প্রথমে তারা মেঘের আকার মাপার চেষ্টা করলো। ঠিক ভর দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে, মেঘের ছায়া মাটিতে পড়ে এবং সেই ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গাড়ি চালিয়ে দূরত্ব মাপা হয়। এভাবে পাওয়া যায় মেঘের প্রস্থ। তারপর উন্নত প্রযুক্তির লেজার দিয়ে মেপে ফেলা হয় মেঘের উচ্চতা। আমরা আকাশে যে সাধারণ সাদা মেঘগুলো দেখি, সেগুলোকে বিজ্ঞানীরা বলেন কিউলুমাস মেঘ। সেগুলো গড়ে প্রায় ১ কিলোমিটার লম্বা এবং ১ কিলোমিটার উঁচু হতে পারে, অর্থাৎ প্রায় ১ ঘন কিলোমিটার, এক বিশাল আকৃতি। কিন্তু শুধু আকার দিয়ে তো আর ওজন মাপা যায় না, জানতে হয় তার ঘনত্ব। আর এর জন্য বিজ্ঞানীরা মেঘের ভেতর দিয়ে বিশেষ যন্ত্রসহ বিমান উড়িয়ে বের করলেন মেঘের ঘনত্ব। প্রতি ঘনমিটার কিউমুলাস মেঘে প্রায় আধা গ্রাম পানির কণা বেশি বেড়ায়। এবার শুধু সহজ গণিত। ১ ঘন কিলোমিটার আয়তনের একটি সাধারণ মেঘে যে পরিমাণ পানি থাকে, তার ওজন প্রায় ৫ লক্ষ কিলোগ্রাম। আপনি কি কল্পনা করতে পারছেন? ৫ লক্ষ কেজি। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস A380 যখন যাত্রী আর মালামাল নিয়ে পুরোপুরি ভর্তি থাকে, তার ওজনও ঠিক এর কাছাকাছি। অর্থাৎ আপনি যখনই বাইরে তাকিয়ে একটি সুন্দর সাদা মেঘ দেখেন, তখন আপনি আসলে শূন্যে ভেসে থাকা একটি বিশাল আকৃতিক বিমানের দিকে তাকিয়ে আছেন। এই যে বিস্ময়কর তথ্য, যা জানতে আধুনিক বিজ্ঞানকে শত শত বছর গবেষণা করতে হয়েছে, উন্নত প্রযুক্তির লেজার আর কম্পিউটারের সাহায্য নিতে হয়েছে, সেই একই কথা কিন্তু সহজ আর সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা সূরা আল আরাফের ৫৭ নম্বর আয়াতে বলেন, সেই আল্লাহই স্বীয় রহমতের বৃষ্টির আগে বাতাসকে সুসংবাদ বহনকারী রূপে প্রেরণ করেন। যখন ওই বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে, তখন আমি ওই মেঘমালাকে কোনো নির্জীব ভূখণ্ডের দিকে প্রেরণ করি। অতঃপর ওটা হতে ভারী ধারা বর্ষণ করি। তারপর সেই পানির সাহায্যে সেখানে সর্বপ্রকার ফল ফসাদি উৎপাদন করি। এমনিভাবেই আমি মৃতকে জীবিত করি, যাতে তোমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। একবার চিন্তা করে দেখুন, মহান আল্লাহ এখানে মেঘকে কি বলেছেন? সাহাবান সিকলা, যার অর্থ ভারী মেঘমালা। তিনি বলেননি হালকা মেঘ বা শুধু মেঘ। তিনি সুনির্দিষ্টভাবে ভারী শব্দটি ব্যবহার করেছেন, যেন তিনি আমাদের চোখের দেখার উপর বিশ্বাস না করে তার দেওয়া জ্ঞানের উপর আস্থা রাখতে বলেছেন। শুধু তাই নয়, সূরা আর-রাদের ১২ নম্বর আয়াতে তিনি এই ভারী মেঘের সাথে তার আরেকটি অসাধারণ ক্ষমতার কথা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে দেখান বিজলি, যা ভয় ও ভরসা সঞ্চার করে, এবং তিনি সৃষ্টি করেন ঘন মেঘ। এখানে ভয় এবং আশা দুটোই আছে, কারণ ওই ভারী মেঘ যেমন বিজলির গর্জনে আমাদের মনে ভয় জাগায়, তেমনি বৃষ্টির আশা জাগিয়ে আমাদের অন্তরে প্রশান্তিও এনে দেয়। কি অপূর্ব এক ভারসাম্য! তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি মেঘ এতই ভারী হয়, তবে তা নিচে পড়ে যায় না কেন? এর উত্তরও লুকিয়ে আছে আল্লাহর সৃষ্টি কৌশলের মাঝে। মেঘের ভেতরের লক্ষ কোটি পানির কণাগুলো এতটাই ক্ষুদ্র যে এদের উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি খুব সামান্যই কাজ করে। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে উঠে আসা গরম বাতাসের স্রোত এই ক্ষুদ্র কণাগুলোকে ধাক্কা দিয়ে অনবরত উপরে ভাসিয়ে রাখে। কিন্তু যখন এই কণাগুলো একে অপরের সাথে মিলিত হয়ে বড় হতে শুরু করে, তখন তাদের ওজনও বাড়তে থাকে। এক সময় তারা এত ভারী হয়ে যায় যে বাতাসের স্রোত আর তাদের ধরে রাখতে পারে না।
ঠিক তখনই আল্লাহর হুকুমে সেই ভারী মেঘ গলে গিয়ে রহমতের বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমাদের এই পৃথিবীতে। সেই বৃষ্টি যা মৃত মাটিকে জীবন দেয়, তৃষ্ণার্ত নদীকে ভরিয়ে তোলে আর আমাদের জন্য উৎপন্ন করে হাজারো রকমের ফল ফসল। প্রিয় দর্শক, আমরা তো এতক্ষণ কেবল সাধারণ সাদা মেঘের কথা বললাম, কিন্তু যে মেঘগুলো থেকে ঝড় বৃষ্টি হয় সেই কিউমুলোনিম্বাস মেঘগুলো আরও অনেক বেশি ভারী হয়। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন একটি ঝড়ো মেঘের ওজন হতে পারে প্রায় কয়েক লক্ষ টন, যা প্রায় 100টি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির মোট ওজনের সমান। একবার চোখ বন্ধ করে ভাবুন, আমাদের মাথার উপরের আকাশে 100টি হাতি নীরবে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। এটা কোনো জাদু নয়, এটাই বাস্তবতা। এটা আমাদের রবের এক নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিকে কতটা ভালোবাসতেন জানেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন বৃষ্টি শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় কিছুটা সরিয়ে নিলেন যেন বৃষ্টির পানি তার শরীর স্পর্শ করতে পারে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ এটি তার রবের কাছ থেকে এইমাত্র এসেছে। বৃষ্টির প্রতিটি ফোঁটাকে তিনি আল্লাহর পক্ষ থেকে আসা তাজা রহমত হিসেবে অনুভব করতেন, যে রহমতের ভার বহন করে ওই ভারী মেঘগুলো। তাই পরবার যখন আপনি আকাশের দিকে তাকাবেন, যখন মেঘেদের বেশি যেতে দেখবেন, তখন তাকে শুধু এক ঘন্টা সাদা তুলো ভাববেন না, একবার ভাববার চেষ্টা করবেন এর বিশালতার কথা, এর অবিশ্বাস্য ওজনের কথা। ভাববেন কিভাবে এত ভারী এক বোঝা আমাদের মাথার উপর পরম মমতায় বেশি বেড়াচ্ছে। প্রিয় দর্শক, মেঘ শুধু পানি বা বাষ্পের সমষ্টি নয়, মেঘ হলো আল্লাহর করুণার এক জীবন্ত দৃষ্টান্ত। এটি এক ভাসমান নিদর্শন। আসুন আমরা আমাদের চোখকে শুধু দেখার জন্য নয়, উপলব্ধি করার জন্য ব্যবহার করি, কারণ এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি তার মহিমার এক একটি জীবন্ত সাক্ষ্য।